গোটা ভারতবর্ষ জুড়ে ভারতবাসীদের মাথায় এখন একটা প্রশ্ন খুব ঘোরাফেরা করছে। প্রশ্নটা হলো, আমাদের প্রতিবেশী দেশ ভুটান কি ভারতের সঙ্গে সংযুক্ত হয়ে যাচ্ছে? এই প্রশ্নটা ভারতবাসীদের মাথায় আসার অনেক রকম কারণ রয়েছে। কারণ বর্তমান সময় যেভাবে ভুটান এবং ভারত একযোগে কাজ শুরু করেছে, ভুটানের প্রধানমন্ত্রী ইদানিংকালে বেশ কয়েকবার ভারত সফর এবং তার মুখ থেকে কিছু কথা, যে কারণে এই প্রশ্নগুলো উঠছে ভারতীয়দের মাথায় যে ভুটান কি আদতেও ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা। আপনাদের প্রত্যেককে এনটিভিডব্লিউবিতে স্বাগত জানাচ্ছি। চলুন আজ একটু এই ভুটানের বিষয়টি নিয়ে আলোচনা করি এবং জিওপলিটিক্সের আলোচনার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি যে ভুটান আদতেও ভারতের সঙ্গে যুক্ত হচ্ছে নাকি পুরো বিষয়টি একেবারে ভুয়ো। চলুন তাহলে আলোচনা শুরু করি। স্বাধীনতার সময় ভারতের কাছে ভুটানকে সংযুক্ত করার একেবারে সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু সেই সময় নেহরুজি ভুটানকে ভারতের অংশ হতে দেননি। এবার আপনারা অনেকে বলতে পারেন যে না, খুব ভুল কাজ করেছে। বিষয়টি তা নয়। বিষয়টি সেই সময়ের যে পরিস্থিতি তার সঙ্গে মানানসই ছিল কিনা সেটাই এখন আমাদের দেখতে হবে। প্রায় 70 বছর পর, প্রায় 70 বছর, বর্তমানে আবারও মানুষের মনে একটা প্রত্যাশা জন্ম নিয়েছে যে সিকিমের মতন ভুটানও কি ভারতের অংশ হতে পারে। প্রত্যাশা বাড়ছে, কারণ বর্তমান সময়ে ভারত ও ভুটানের সম্পর্ক বহু গুণে বৃদ্ধি পেয়ে গিয়েছে। এমনকি এই গত 2-1 মাসে ভুটানের প্রধানমন্ত্রী বেশ কয়েকবার সে ভারতে এসেছে এবং ভারতে থেকেছে, ভারতের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা বলেছে। এমনকি সংবাদ মাধ্যমের সামনেও তিনি বেশ কিছু কথা তুলে ধরেন। তিনি বলেছেন যে তাদেরকে বড় করে তোলার মুখে ভারতের অবদান সর্বাধিক, অর্থাৎ ভারত তাদেরকে সহযোগিতা করে সর্বক্ষণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বড় ভাই বলেছেন, সঙ্গে বলেছেন তিনি পরামর্শদাতা। শুধু তাই নয়, ইদানিং কালে ভুটান চীনের বহু প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান নয়, রীতিমতো প্রতিবাদ জানিয়ে প্রত্যাখ্যান করেছে। এর থেকে বোঝা যায় তারা ঠিক কোন কথা বলছে। তারা বলছে ভারতের কথা। চলুন প্রথমে ভুটানের প্রধানমন্ত্রীর কিছু বক্তব্য শুনি আমরা, তাহলেই আর বেশি আমাকে বলতে হবে না, আপনারাই বুঝে যাবেন ঠিক কি হতে চলেছে। आदरणीय प्रधानमंत्री जी, मेरे बड़े भाई, आपने अपनी बुद्धिमानी, साहस और करुणा से भरे नेतृत्व से भारत को केवल 10 ही वर्षों में प्रगति की पथ पर अग्रसर किया है। Your Excellency, your leadership has been a beacon of transformation and unprecedented progress. Initiatives like Make in India, Atmanirbhar Bharat, Digital India, Skilled India, Startup India, Swachh Bharat, Jal Shakti Abhiyan, Pradhan Mantri Awas Yojana, Gati Shakti, Kisan Saman Nidhi. I should stop, because if I were to continue enumerating all these initiatives, we are going to be here for a long, long time. But most importantly, I would like to reserve our deepest thanks to India, our closest friend and neighbor. They have been with us from the very beginning of our development journey and have remained steadfast in their support and friendship. এবার প্রশ্ন, কি বুঝলেন এই বক্তব্যের ফলে? ভুটান কেন ভারতের এত কাছাকাছি আসছে? এটা কি সত্যি ভুটান ভারতের সঙ্গে মিশে যেতে চায়, অথবা
ভারতের 29তম রাজ্যে পরিণত হতে চায় ভুটান। এমন একটা পরিস্থিতি বোধহয় আসছে ভারতে, এটা মনে মনে অনেকেই মনে করছে। এবং ভারত কি আদতেও ভুটানকে নিজেদের সঙ্গে মিলিয়ে নেবে? ভারত ও ভুটান একসঙ্গে যথেষ্টই ভালো যাত্রা বর্তমানে অতিবাহিত করছে। সম্পর্কটা বহু প্রাচীন, ভারত ও ভুটানের যে সম্পর্ক বহু প্রাচীন। উভয় দেশের ধর্মীয়, সংস্কৃতি, অর্থনীতি একে অপরের সঙ্গে পরিপূরক। এবং বৌদ্ধ ধর্ম যেটা ভুটানে রয়েছে সেটা ভারত থেকে সেখানে গিয়েছিল। এবং আরো দেশের মানুষও একে অপরের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পছন্দ করে। ভুটানের জন্য সমস্ত রকম কাজকর্ম ভারত করে দেয়। ভারতের একাধিক প্রকল্প ভুটানে চলে। ভারতের উত্তর পূর্ব রাজ্য চীন সীমান্ত ভুটানের সঙ্গে মিলিয়ে রয়েছে এবং ভুটানের যা আয়তন ভারতের বহু রাজ্যের আয়তনের তুলনায় অনেক ছোট, যেখানে ভুটানের সীমানা সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম, অরুণাচল প্রদেশের সঙ্গে রয়েছে। কিছু ভারতীয় রাজ্য একেবারে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ভুটানের সঙ্গে। এইভাবেই ভুটান 3 দিক দিয়ে ভারতের রাজ্য দ্বারা বেষ্টিত, মানে ভারত ভুটানকে আগলে রেখেছে 3টে দিক থেকে। একটা দিন অবশ্য চীন রয়েছে এবং চীনের সীমান্তে সরাসরি ভুটানের সঙ্গে সংযোগ রয়েছে। যদি আমরা ভারতের প্রাচীন মানচিত্রের দিকে তাকাই তখন দেখতে পাবেন আফগানিস্তান, পাকিস্তান, তিব্বত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার সবটাই ভারতের অংশ ছিল। অনেকেই বলে না অবিভক্ত ভারত, সেই অবিভক্ত ভারতের অংশ ছিল এরাও। কিন্তু কখনোই এই ভুটান পূর্ণরূপে ভারতের অংশ ছিল না, তারা সর্বদা একটা স্বাধীন দেশ হিসেবেই ছিল। এবং আপনারা অনেকেই জানেন যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও তারাও কিন্তু সেইভাবে ভুটানকে নিজেদের মধ্যে নিতে পারেনি। 1910 সাল পুনাখা চুক্তির অধীনে ভুটান তার বিদেশ নীতির উপরে ব্রিটিশ নিয়ন্ত্রণ কিছুটা মেনে নিয়েছিল। 1949 সাল ভারত ভুটান মৈত্রী স্বাক্ষর হয়, তারপরে ভারতের সঙ্গে অনেকখানি তারা মিলে গিয়েছে। এবার যেটা প্রশ্ন যে সিকিমের মতন কি তারাও মিলে যাবে? 1975 সালে 22তম রাজ্যে পরিণত হয়েছিল সিকিম, কিন্তু এই প্রক্রিয়া যে খুব সহজ ছিল তা নয়। রাজনৈতিক অস্থিরতা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং ইউনিয়নের পথ প্রশস্ত করেছে। আসলে 19 দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমকে একটি সুরক্ষিত রাজ্যে পরিণত করেছিল। তারপর 1947 সালে ভারত স্বাধীন হয়। সিকিম কিন্তু নিজের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখে দিয়েছিল এবং তারা ছিল পূর্ণ স্বাধীন। 1950 সালে সিকিমের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়, যার ফলে সিকিম ভারতের একটি সুরক্ষিত রাজ্যে পরিণত হয়। কিন্তু তারপর সিকিমের নিরাপত্তা, পররাষ্ট্রনীতি ভারতের হাতে চলে আসে। তবে অভ্যন্তরীণ শাসন ছিল সিকিমের রাজার হাতে, কিন্তু জনগণ এতে একেবারেই সন্তুষ্ট ছিল না, যে কারণে 1975 সালে সিকিম একটি বৃহত্তর গণতন্ত্র আন্দোলন সেখানে শুরু হয়ে যায়। জনগণ রাজার অধিকার সীমিত করার দাবি জানান, আর এই পরিস্থিতিতে ভারতের হাতে সুবর্ণ সুযোগ চলে আসে। সেনাবাহিনী পাঠায় ভারত। 1974 সাল সিকিম একটি গণতান্ত্রিক সরকার গঠন হয়। এরই মধ্যে যখন জনগণের ইচ্ছে জানার চেষ্টা করা হয় তখন প্রায় 97% মানুষ ভারতের পক্ষে ভোট দিয়েছিল, ভারতে তারা যুক্ত হতে চেয়েছিল, যার ফলে 1975 সালে সিকিমকে আনুষ্ঠানিকভাবে ভারতের রাজ্যের অংশ করে ফেলা হয়। যদি আমরা ভুটানের কথা বলি সেক্ষেত্রে 1947 সালে ভারত স্বাধীন হয়, তখন ব্রিটিশ ভারতের সঙ্গে যুক্ত অনেক রাজ্যই ভবিষ্যৎ সেই সময় নির্ধারিত হয়েছিল। সেই সময় ভারত ভুটানের মধ্যে একটি বন্ধু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। অনেক ভারতীয় কর্মকর্তা সেই সময় পরামর্শ দিয়েছিল সিকিমের মতন ভুটানকেও ভারতের একীভূত যেন করে ফেলা হয়, কিন্তু নেহরু সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে। তার প্রত্যাখ্যানের যথেষ্টই কারণ ছিল, কারণ সেই সময় তিব্বতকে দখল করে নিয়েছিল চীন, আর ভুটান যেহেতু একেবারে চীনের কাছাকাছি অবস্থান করছে, সেই সময় যদি ভারত ভুটানকে নিজেদের রাজ্য হিসেবে নিয়ে নিত, স্বাভাবিকভাবে
চীন এটাকে হুমকি হিসাবে নিত। হয়তো ভারত সেই সময় চীনের সঙ্গে পেরে উঠতো না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হয়ে গিয়েছে। ভুটানের সাধারণ জনগণ, ভুটানের রাজা এবং তার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলগুলি, তারা চাইছে ভারতকে সঙ্গে নিয়ে চলতে, ভারতের সঙ্গে মিলে যেতে। কারণ তারা মনে করে ভারতের সঙ্গে যদি তারা মিলে যায়, সেই ক্ষেত্রে তাদের অভূতপূর্ব উন্নতি হতে পারে। সেই কারণেই কথাবার্তা চলছে। এবার যেটা প্রশ্ন, যে এত সহজে তো সবকিছু হয় না বর্তমান সময়। ভারত অপেক্ষা করছে পুরো মাত্রায়। যেদিন ভুটান চাইবে, ভুটানের জনগণ চাইবে ভারতের সঙ্গে যুক্ত হতে, সেদিন অবশ্যই ভারতবর্ষ চিন্তা করবে তাদেরকে যুক্ত করার। ইতিমধ্যেই ভারতের অনেক প্রজেক্ট ভুটানে চলে। ভুটানকে ভারতবর্ষ সব দিক থেকে রক্ষা করে, অর্থনৈতিক সাহায্য থেকে শুরু করে সব রকম সাহায্য ভুটান পায়। এক কথায় ভারতের ছত্রছায়ায় ভুটান এখনো পর্যন্ত সুরক্ষিত রয়েছে। আর তা না হলে চীন ভুটানকে রীতিমতো শেষ করে দিত। চীনের ওপরে চোখ রেখে কথা বলতে পারে ভুটান, কারণ অবশ্যই ভারতবর্ষ। ভবিষ্যৎ কি হতে চলেছে অবশ্য জানা নেই, তবে ইঙ্গিত ভারতের পক্ষেই যাচ্ছে, যেটা আপনারাও বুঝতে পারছেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার। আর অবশ্যই আজকের এই প্রতিবেদন নিয়ে আপনাদের বক্তব্য অবশ্যই চাই, জানাবেন অবশ্যই। ভালো থাকবেন।